নমস্কার, আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আর অন্যান্য দিনের মতো আমি আছি নিবেদিতা, আপনাদের সঙ্গে কথায় গল্পে গানে গানে আড্ডা দেব বলে। আসুন আজকে আমাদের স্টুডিওতে যে শিল্পী বন্ধু আছেন তার সঙ্গে আলাপ করে নেব। আমাদের সঙ্গে আজকে আছেন স্টুডিওতে মৌমিতা ঘোষ। হ্যাঁ দিদি, কোথা থেকে আসছেন? আমি আসছি ধনিয়াখালী থেকে। কেমন লাগছে? ভালোই লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়েছি। প্রতিদিনের সকাল তো আমরা অন্যভাবে শুরু করি, কিন্তু আজকের সকালটা একটুখানি আলাদা। জানি আপনি এখনো আধো আধো ঘুমিয়ে আছেন। চলুন না একটু ভক্তিরসে মেতে উঠি। কি গান শুনবো দিদি? আমার কাছে প্রথম গান হচ্ছে ঠাকুর আমার পরম গুরু। বেশ, রামকৃষ্ণদেবের। যারা যন্ত্র সঙ্গতে আছেন তাদের সঙ্গেও আলাপ করে নেব। আমাদের সঙ্গে আছেন কিবোর্ডে রিভু চক্রবর্তী, তবলায় সৈকত ব্যানার্জি, নমস্কার, অক্টোপ্যাডে প্রদীপ কুণ্ডু। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাবো। দিদির কাছে যাব। দিদি, কি গান শুনবো? একেবারে গানে চলে যাব। আমার গান হচ্ছে অ্যাকচুয়ালি ডিভোশনাল সং, যে কটা আছে ঠাকুরমা স্বামীজির উপরেই গান আছে। তো বেশ, আমি শুরু করি ঠাকুরমা স্বামীজি একদম পড়া একদম মন্ত্র দিয়ে। একদম। ঠাকুর আমার পরম গুরু, মা শারদা মায়ের নাম, যুগল তরু অভেদ জেনে, জপরে তারে অবিরাম। ঠাকুর আমার পরম গুরু, মা শারদা মায়ের নাম, যুগল তরু অভেদ জেনে, জপরে তারে অবিরাম। সত্যি তুমি হে নারায়ণ, ত্রেতায় তুমি রাম। সত্যি তুমি হে নারায়ণ, ত্রেতায় তুমি রাম। তারপরেতে কৃষ্ণ তুমি, নব ঘন শ্যাম, নব ঘন শ্যাম। ঠাকুর আমার পরম গুরু, মা শারদা মায়ের নাম, যুগল তরু অভেদ জেনে, জপরে তারে অবিরাম। যত মত তত পথে, সংশয় হলো পার। যত মত তত পথে, সংশয় হলো পার। পূর্ণ ব্রহ্ম স্বরূপ তুমি, ঠাকুর গো আমার।
এই গানগুলো আসলে এমনই গান, ভালো, অপূর্ব। শুধুমাত্র এই কথাগুলো দিয়ে কিন্তু এই গানগুলোকে ভাবা যায় না। এগুলো তো অনুভবের, শুধুমাত্র অনুভব করতে হয়, তাই তো? হ্যাঁ, একদমই তাই। এবার কি শুনবো? এবার ঠাকুর রামকৃষ্ণদেবেরই পরম পুরুষ রামকৃষ্ণ চলে তারই নামে ভাই। বেশ। পরম পুরুষ রাম কৃষ্ণ চল রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চল রে তারি নামে ভাই। দিন দুঃখী সব যত আছো তার চরণে পাবে ঠাই, দিন দুঃখী সব যত আছো তার চরণে পাবে ঠাই। চল রে তারি নামে ভাই, চল রে তারি নামে ভাই। কোন অকুল সাগরে, কোন ভীষণ আধারে, জপ তারে পরাণটি ভরে। কোন অকুল সাগরে, কোন ভীষণ আধারে, জপ তারে পরাণটি ভরে। দেখবে তিনি দাঁড়িয়ে আছেন, নাই কোনো ভয় নাই। দেখবে তিনি দাঁড়িয়ে আছেন, নাই কোনো ভয় নাই। পরম পুরুষ ঠাকুর তোমার হাত ধরেছে ভাই, তার নাম সাগরে জীবন তরি দে ভাসিয়ে ভাই। চল রে মোরা সবে মিলে তারি নাম যে গাই, চল ঠাকুরের নাম গাই, চল ঠাকুরের গান গাই। তুমি হৃদয় জুড়ে আয়, তোমার নব নব সায়। গুরু ব্রহ্ম ইষ্ট তুমি এই বুঝেছি আয়। তুমি হৃদয় জুড়ে আয়, তোমার নব নব সায়। গুরু ব্রহ্ম ইষ্ট তুমি এই বুঝেছি আয়। তোমার কৃপায় বাঁচি মরি, তুমি জগৎনাথ। তোমার কৃপায় বাঁচি মরি, তুমি জগৎনাথ। ভব নদীর কান্ডারি হে তুমি দিবে সার। তোমার নামে চলি যেন পাই চরণে ঠাই, তোমার নামে চলি ঠাকুর পাই চরণে ঠাই। তাই তো মোরা সবে মিলে তোমার নাম যে গাই, চল ঠাকুরের গান গাই, চল ঠাকুরের গান গাই। পরম পুরুষ রাম কৃষ্ণ চল রে তারি নামে ভাই, পরম পুরুষ রাম কৃষ্ণ চল রে তারি নামে ভাই। সুন্দর একটা সকাল, নতুন একটা দিন। আর এই গানগুলো না আমাদের আরো নতুন দিনের কথা মনে করায়। এবার কি শুনবো? এবার আমি স্বামীজির একটা গান শোনাবো। স্বামীজির। বেশ। শব্দ ঋষির এক ঋষি, অরূপ তোমার মূরতি। গভীর ধ্যানে মগ্ন আছো, প্রণাম লহ বীর সন্ন্যাসী। শব্দ ঋষি এক ঋষি,
বর্তমান যে পরিস্থিতি, এই যে হিংসা, মারামারি, ক্রোধ, এই সময়ে কিন্তু একটা স্বামীজির খুব দরকার, যিনি ভারতবর্ষকে রক্ষা করবে। যদিও তিনি নেই, কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও তিনি কিন্তু বলে গিয়েছিলেন যে আগামী 50 বৎসর ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হোক, অন্যান্য অকেজো দেবতাকে ভুলিলে কোনো ক্ষতি নেই। কিন্তু আজকের যে সমাজে আমরা দাঁড়িয়ে আছি, আমরা মূর্তি পুজো করছি, ভগবানের পুজো করছি, কিন্তু শান্তি নেই, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এবার কি শুনবো দিদি? এবার আমি ঠাকুর আর মায়ের একসঙ্গে একটা গান আছে, সেই গানটা আমি শোনাবো। বেশ। সারদা রাম কৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামের বাণ ডেকেছে রে ভাই, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি লাই, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যাই, সারদা রাম কৃষ্ণ নামে বাণ ডেকেছে রে ভাই। যুগের হাওয়া লাগলো পানে, জীবন তোরি দে না খুলে, যুগের হাওয়া লাগলো পানে, জীবন তোরি দে না খুলে, সারদা রাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, মা 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 বলে মায়ের কোলে চলে যায়, মা 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 বলে মায়ের কোলে চলে যায়, সারদা রাম কৃষ্ণ নামে বাণ ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামে বাণ ডেকেছে রে ভাই। অপূর্ব, অপূর্ব। এই যে জনরার গানগুলো, এগুলো কিন্তু সবাই গায় না এত দরদ দিয়ে, তাই তো? হ্যাঁ, এই গানগুলো কেন ভালো লাগে? আমার ডিভোশনাল সংটা মানে অ্যাকচুয়ালি আধুনিক গান তো সকলেই গায়, তাই তো? রবীন্দ্রসঙ্গীতও গায়, সে আমিও পারি গাইতে, ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে ডিভোশনাল সংটা এমনই একটা জিনিস, এটা গাইলে মনের শান্তি ফিরে আসে, মনের শান্তি ফিরে খুব আসে। যখন মনের কষ্ট হয়, যখন মনের দুঃখ হয়, কাউকে মানুষকে বলার জায়গা থাকে না, তখন সেই জায়গাটাতে নিজে একা বসে যদি গান গাই মনে তৃপ্তি পাই আমি। আমার সেই জন্য এখনো এত মনে ভালো আছে, লাগে। আমার বাড়ির পাশে একটা মন্দির, আমি যেখানে থাকতাম, তো এই মন্দিরে এখনো কিন্তু প্রতিদিন এই স্বামীজির গান, এই ঠাকুরের গানগুলো কিন্তু এখনো হয় ওখানে, এবং ওখানে শুনতে গেলে একটা অপূর্ব রকম একটা ভীষণ রকম একটা শান্তি কাজ করে। সবাই সুন্দর করে ওখানে বসে গান শুনছে এবং সঙ্গে মায়ের দর্শন, একটা সুন্দর বিকেল কিন্তু ওখানে কাটানো যায়। যদিও এখন সকালবেলা, তবুও কিন্তু ভালো লাগছে শুনতে। এবার কি শুনবো? এবার আছে ঠাকুরের গান, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে। বাহ। শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও, ভোলা মন মগ্ন হয়ে রওরে মন, ভোলা মন মগ্ন হয়ে রওরে মন, সব যন্ত্রণা এড়াও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও। এই দিন সংসার মিছে
এই যে দিদি আপনি ভক্তি গীতিগুলো গেয়ে থাকেন, এগুলোর জন্য তো প্রচুর চর্চা লাগে, বাড়িতে কতটা সময় দেওয়া হয় চর্চার জন্য? চর্চা বলতে আমাদের সংসারী জীবনে চর্চা ওইভাবে হয় না। রান্না করতে করতেও গান করতে হয়, আর নিজের প্রফেশনাল লাইফেও আমরা একটা চাকরি জীবনেও যখন থাকি তখনও ফাঁকা টাইমে বসে বসে গুনগুন করে গান করতে হয়, এরকম আর কি। তখন খুব রাতের দিকে রান্না শেষে অল্প একটু শোনা, 10 মিনিট। ভক্তি গীতি কার গলায় শুনতে ভালো লাগে? আমার অবভিয়াসলি আমার টিচার, গানের গুরু শ্রী ভার্গব লাহিড়ী। আচ্ছা, যেতে যেতে কি শুনবো? যেতে যেতে উথলিছে প্রেম পাড়াবার, ঠাকুরেরই গান একটা। বেশ। উথলেছে প্রেম পাড়াবার, উথলেছে প্রেম পাড়াবার, উথলেছে প্রেম পাড়াবার, উথলেছে প্রেম পাড়াবার। তোরা আয়না ছুটে ভবের মুটে, ভাসিয়ে দে না মাথার ভার। আয়না ছুটে ভবের মুটে, ভাসিয়ে দে না মাথার ভার। উথলেছে প্রেম পাড়াবার, উথলেছে প্রেম পাড়াবার। যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা, বোঝা বুঝের মুচকে ফেলে মারছে সে মজা। যার লেগেছে বোঝা তার হয়েছে সোজা, বোঝা বুঝের মুচকে ফেলে মারছে সে মজা। ও তুই রইবি বসে বোঝার আসে, ও তুই রইবি বসে বোঝার আসে। করবি শেষে হাহাকার, ও মন করবি শেষে হাহাকার। উথলেছে প্রেম পাড়াবার, উথলেছে প্রেম পাড়াবার। প্রেম সাগরে ভাসিয়ে দে না গা, যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই গা। প্রেম সাগরে ভাসিয়ে দে না গা, যাবি ভেসে এমন দেশে যার পাশে নাই গা। ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলে, ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলেও হয় না সেথা অন্ধকার, বোকা হয় না সেথা অন্ধকার। উথলেছে প্রেম পাড়াবার, উথলেছে প্রেম পাড়াবার। জানি আপনাদের এই ভালো লাগা শেষ হবে না। চলুন না আজকে এই রেশ নিয়ে আবার ফিরে আসি নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে ভুলবেন না চ্যানেল ভিশনে মনির জানালা। নমস্কার।